ফিফা বিশ্বকাপ 2026 রাউন্ড অফ 32 সুপার সানডে ব্রাজিল বনাম জাপান ও নেদারল্যান্ডস বনাম মরক্কো। এই দুই ম্যাচ ঘিরে তুমুল উত্তেজনা। ফিফা বিশ্বকাপ 2026 এর নকআউট পর্ব শুরু হতেই ফুটবল বিশ্বে উত্তেজনা তুঙ্গে। রাউন্ড অফ 32 এর অন্যতম আকর্ষণীয় দুই লড়াইয়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে এশিয়ার শক্তিশালী দল জাপানের, আর ইউরোপিয়ান জায়ান্ট নেদারল্যান্ডস লড়বে আফ্রিকার অন্যতম সেরা দল মরক্কোর বিপক্ষে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে 29 জুন। ব্রাজিল বনাম জাপান ম্যাচটি হবে হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 11টায়। অন্যদিকে নেদারল্যান্ডস বনাম মরক্কো ম্যাচটি হবে এস্তাদিও মন্তেরে মেক্সিকোতে বাংলাদেশ সময় রাত 2টায়। ব্রাজিল বনাম জাপান, ইতিহাসের ভার নাকি নতুন চমক? ব্রাজিলকে এখনো শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করা হয়। দলটির আক্রমণ ভাগে বিশ্বমানের তারকার উপস্থিতি এবং বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা তাদের এগিয়ে রাখছে। তবে জাপান সাম্প্রতিক বছরগুলোতে নিজেদেরকে অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ, দ্রুত গতির এবং কৌশলগত দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জাপানের কোচ আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন তারা ব্রাজিলকে ভয় পাচ্ছে না এবং চমক দেখানোর সামর্থ্য রাখে। রিসেন্ট ফর্মের দিক থেকে ব্রাজিল গ্রুপ পর্বে ধারাবাহিক ছিল, যদিও কয়েকটি ম্যাচে রক্ষণে কিছু দুর্বলতা দেখা গেছে। অন্যদিকে জাপান সংগঠিত ফুটবল, দ্রুত কাউন্টার অ্যাটাক এবং কঠোর ডিফেন্সের মাধ্যমে নকআউটে জায়গা করে নিয়েছে। ইনজুরি পরিস্থিতিতে ব্রাজিল দলে কয়েকজন খেলোয়াড়ের ফিটনেস নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত পর্যবেক্ষণ চললেও মূল স্কোয়াড প্রায় পূর্ণ শক্তিতে থাকার সম্ভাবনা রয়েছে। দুই দলের অতীত পরিসংখ্যানে ব্রাজিল স্পষ্টত এগিয়ে, তবে লাস্ট বারের দেখায় ব্রাজিলকে 3-2 গোলে পরাজিত করে জাপান। আন্তর্জাতিক ফুটবলে বেশিরভাগ দেখাতেই জয় পেয়েছে সেলেসাওরা, তবে সাম্প্রতিক ওই প্রীতি ম্যাচের জয় জাপানকে একটু বাড়তি আত্মবিশ্বাস দিবে। স্মরণীয় মুহূর্ত, ব্রাজিলের 5টি বিশ্বকাপ শিরোপা, ইতিহাসের বিপরীতে জাপানের সবচেয়ে বড় সাফল্য একাধিকবার শেষ 16তে ওঠা। তবে সাম্প্রতিক সময় ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বড় বড় দলগুলোর বিপক্ষে জাপানের লড়াকু পারফরমেন্স তাদের নতুন পরিচয় দিয়েছে। নেদারল্যান্ডস বনাম মরক্কো মহারণ, ইউরোপের অভিজ্ঞতা বনাম আফ্রিকার স্বপ্ন। রাউন্ড অফ 32 তে আরেকটি হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও মরক্কো। গ্রুপ পর্বে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলে গ্রুপ সেরা হয়েছে ডাচরা, তবে কোচ রোনাল্ড কোমান সতর্ক করে বলেছেন মরক্কোকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। নেদারল্যান্ডসের শক্তি তাদের মিডফিল্ড নিয়ন্ত্রণ, উইং দিয়ে আক্রমণ এবং সেট পিচে কার্যকারিতা, তবে রক্ষণে গোল হজমের প্রবণতা কিছুর উদ্বেগের কারণ। অন্যদিকে মরক্কোর সবচেয়ে বড় শক্তি তাদের সুশৃঙ্খল ডিফেন্স, দ্রুত ট্রানজিশন এবং পাল্টা আক্রমণ। 2022 বিশ্বকাপের সেমিফাইনাল ওঠার অভিজ্ঞতা এখনো দলটিকে আত্মবিশ্বাস যোগায়। দুই দলের মুখোমুখি ইতিহাস ম্যাচের সংখ্যা কম হলেও নেদারল্যান্ডস সামান্য এগিয়ে, তবে সাম্প্রতিক বছরগুলোতে মরক্কো বড় দলগুলোর বিপক্ষে ধারাবাহিকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলেছে। ফলে এই ম্যাচকে অনেকে রাউন্ড অফ 32 এর সবচেয়ে অনিশ্চিত লড়াইগুলোর একটি হিসেবে দেখছেন। ব্রাজিল ও নেদারল্যান্ডসকে ফেভারিট ধরা হলেও নকআউট পর্বে একটি ভুলই বিদায়ের কারণ হতে পারে। জাপান ও মরক্কো ইতিমধ্যে প্রমাণ করেছে তারা বড় দলকে চাপে ফেলতে পারে। তাই দুই ম্যাচই দর্শকরা আশা করছেন ট্যাকটিক্যাল লড়াই, নাটকীয় মুহূর্ত এবং বিশ্বকাপের আরেকটি স্মরণীয় রাতের। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।